এই দেখুন, এই টাকার মধ্যে এই লোকটিকে চেনা যায়? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, ইনি আমাদের গান্ধীজি। তা এই কথাটা আমি কেন বলছি, কারণ এই যে গান্ধীজি, ইনি কিন্তু শুনেছি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে পারতেন। মানে তার তিনি করতে পারেন না এমন কোনো কাজ ছিল না। সেই বোঝাতে কিন্তু সবাই চলতি ভাষায় এই কথাটা বলে যে গান্ধীজি নাকি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই করতে পারতেন এবং করতেনও, নিজের জিনিস নিজেই করতেন। এরকম আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা গল্পেও কিন্তু আমরা দেখি যে একটা মুঠো বই নিয়ে যাওয়ার জন্য একটা লোক কুলি ডাকছিল, তা সেখানে কিন্তু বিদ্যাসাগর নিজে একজন শিক্ষক হয়েও কিন্তু এগিয়ে গেছেন এবং কুলির বেশে কিন্তু তাকে তার সাহায্য করেছিলেন এবং পরবর্তী সময়ে যখন নাম জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু সে বলে যে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তা এই সমস্ত গল্পের মাধ্যমে এগুলো সত্যি ঘটনা হতে পারে এবং হয়তো হয়েওছে, কিন্তু এই সমস্ত গল্প মানুষ এখনও কেন বলে যে বাড়িতে ছোটোখাটো খুঁটিনাটি ব্যাপার, খুঁটিনাটি কাজগুলো কিন্তু নিজেরাই করা যায়। এটা কিন্তু নিজেদের মনের থেকে আসে যে হ্যাঁ আমি করব, সে খুঁটিনাটি কাজগুলো কিন্তু নিজেরাই করা যায়। এর জন্যই বলে যে এরা কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে পারে। কিন্তু এই যে গান্ধীজি, ইনি কিন্তু প্রফেশনে একজন ব্যারিস্টার ছিলেন, তিনি একজন বড় মাপের উকিল ছিলেন। আমাদের স্বাধীনতার সময় তিনি কিন্তু অনেক লড়াই করেছেন, ইংরেজদের সঙ্গে কিন্তু লড়াই করেছেন ওকালতির মাধ্যমে। তিনি কিন্তু এই সমস্ত কিন্তু আমরা জানি। নমস্কার, আমি দেবকুমার বিশ্বাস। আমি একজন ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিকের কাজ খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। এই কাজে কিন্তু জীবন চলে যাওয়ার এবং লাইফ রিস্ক যেটাকে বলে সেটা কিন্তু থাকে। এবার এই লাইফ রিস্ক থাকার সত্ত্বেও কিন্তু এই কাজের কিছু কিছু ভাগ আছে, যেসব ভাগগুলো ছোটো ছোটোভাবে ভেঙে কিন্তু আপনারা নিজেদের বাড়িতেও কিন্তু করতে পারেন কিছু সেফটি এবং কিছু সেফটি টুলস ব্যবহার করার ফলে। এই টুলসগুলো সম্বন্ধে আজকে আমি আপনাদের বলবো যে কোন কোন জিনিসগুলি আপনি বাড়িতে অবশ্যই রাখবেন, যাতে আপনি ছোটোখাটো, যেমন ধরুন বাড়িতে একটা টিউবলাইট লাগাতে হবে। টিউবলাইটটা আপনি কিন্তু বাজার থেকে কিনে এনে যদি একটা মিস্ত্রিকে বলেন যে একটা টিউবলাইট লাগিয়ে দাও, সে কিন্তু 50-100 টাকা কিন্তু মজুরি নেবে, কারণ তারও পেট আছে, কিন্তু তার কিন্তু পরিবার আছে, সে কিন্তু একটা কাজ করতে আসবে আপনার বাড়িতে। সেখানে আপনি যদি চান যে নিজে কাজটা করে নেবেন, হয়তো আপনার করতে দেখা গেলো আধ ঘন্টা সময় লাগলো, কিন্তু আপনি বাড়িতে আছেন, আপনি কিন্তু নিজের মনের ইচ্ছে থেকে কিন্তু করতে পারেন কাজটা। এরপরে সাধারণত বাল্ব দিয়ে লাগানো এগুলো সবাই পারে। দেখা গেলো ফ্যানও যদি আপনি চান যে সিলিং ফ্যানটা ডিস্টার্ব করছে, খুলে দোকানে নিয়ে যাই আবার এনে লাগাবো, এরকম কাজও কিন্তু করা যায়। এছাড়াও ফ্যানের সুইচ বোর্ড লাগানো, ফ্যানের রেগুলেটর লাগানো, এই সমস্ত কাজ কিন্তু করা যায়। সেগুলো করতে কিন্তু অতটা রকেট সায়েন্স লাগে না, এগুলো সবই মোটা দাগের কাজ। এগুলো কিন্তু দেখা গেলো যে একটা বোর্ড আপনি খুললেন, বোর্ড খুলে নিয়ে দেখলেন যে কোন পজিশনে কোন তারটা সুইচের সঙ্গে লাগানো আছে, ঠিক সেই রকমভাবে একটা ছবি তুলে নিন মোবাইলে। এবার তারপরে ঠিক যখন একটা সুইচ নতুন লাগাবেন, ঠিক সেটা করে আবার কিন্তু সেমভাবে কিন্তু যদি অ্যাডজাস্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু কোনোরকম ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যেতে পারে। তা প্রথমেই বলি যে আপনার প্রথম যে লাইফ সেভিং যে জিনিসটা ইকুইপমেন্ট লাগবেই, সেরকম কটা জিনিসের কথা বলি আমি। যেমন ধরুন এটা একটা পিভিসি টেপ। এগুলোকে আমরা দোকানে গিয়ে বলবেন যে আমরা একটা পিভিসি টেপ দেন। এখানে আমি কোম্পানি পর্যন্ত উল্লেখ করে দেবো, কেননা এটা একটা সেফটি ব্যাপার। তো সেফটি জিনিসটা আগে, অন্য অনেক কোম্পানি আছে ভালো খারাপ, কিন্তু আমি যেটা ব্যবহার করি সবসময়, এটা ফ্লোরা কোম্পানির। দেখো ভিতরে লেখা আছে FLORA, ফ্লোরা। এই কোম্পানি কিন্তু টেপটা ব্যবহার করি, এটা বেশ ভালো। এছাড়াও হ্যাভেলস, তারপরে বিভিন্ন রকম কোম্পানি কিন্তু এসব বানিয়ে থাকে এবং ভালো মানের বানায়। তাহলে এটার দাম বেশি না, এটার দাম আগেও 10 টাকা ছিল, এখনও কিছু কোয়ান্টিটি কমিয়ে কিন্তু 10 টাকাই আছে। তা এরকম একটা টেপ কিন্তু আপনারা অবশ্যই নিয়ে রাখবেন বাড়িতে। এরপরে আছে একটা নিয়ন টেস্টার, এটাকে আমরা লাইন টেস্টার বলি। এবার এটা আমারটা একটু বড়, কিন্তু আপনারা যেটা কিনবেন সেটা হলো গিয়ে, আমি তো ইলেকট্রিশিয়ানের কাজ করি, আমি বড় ছোটো আমার কাছে ছোটোও আছে, আমার কাছে ডিজিটাল টেস্টারও আছে। কিন্তু ছোটো বলতে গেলে ঠিক এই রকমই, এটা তাপারিয়া কোম্পানির একটা টেস্টার। দেখুন লেখা আছে TARIA, তাপারিয়া কোম্পানির একটা টেস্টার। এটা ছোটো মাপের পাওয়া যায়, দাম হাইস্ট 50 থেকে 60 টাকার মধ্যে কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন একটা টেস্টার। এরপরে আমরা যেটাকে বেশ দামি, যেটাকে এই কথা জিনিসের মধ্যে সবচেয়ে দামি জিনিস এটা হলো একটা কম্বিনেশন প্লায়ার। এটাকে আমরা বাংলায় মানে চলতি ভাষায় কিন্তু আমরা প্লাস বলি। তা এই প্লাসটা
এটাও কিন্তু তাপারিয়া কোম্পানির ভালো মানের, এছাড়াও পাই কোম্পানির পাওয়া যায়, এছাড়াও এখন অনেকে টাটা কোম্পানির ব্যবহার করছে, সেগুলো ভালো। কিন্তু যাই কিনবেন ভালো মানের কিনবেন, কারণ এটা দিয়ে কিন্তু আপনি তারটাকে বেচবেন, তারটাকে কাটবেন, এটা কিন্তু আপনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এগুলোকে ভালো মানের কিনতে বলার কারণ হলো যে এগুলো আপনার জীবনের ঝুঁকিকে কম করবে। নাহলে কিন্তু ইলেকট্রিকের কাজ কিন্তু একটা মানে যখন তখন যা কিছু করতে পারে মানুষ, কিন্তু আমরা কিন্তু জীবন হাতে নিয়ে কাজ করি। লোকে তো এসে বলবে যে তার দ্বারা জুড়ে দিলে হয়ে গেল কাজ, কিন্তু এই যে কাজটা করার জন্য আমার তো আমি মৃত্যুর সম্মুখীন হতে পারতাম। এরকম ঘটনা আপনাদের বলবো যে কত দিন এরকম মৃত্যুর মুখ থেকে ফিরে চলে এসেছি। তা এই যে প্লাসটার দাম, এটার দাম আমি যখন কিনেছিলাম এটা 240 টাকা নিয়েছিল, এখন হয়তো 260 টাকা কি 70 টাকা দাম হতে পারে। এরকম যদি তাপারিয়া কোম্পানির কিনে তাহলে এরকমই দাম হবে, আর পাই কোম্পানি কিনলে একটু রেঞ্জের কমের মধ্যে হবে, 50 থেকে 60 টাকা কমই হবে। তাহলে এই নিয়ে আমার 3টে প্রোডাক্ট গেল। এইবার আসছে এই একটা প্রোডাক্ট, এটা হলো একটা ডবল থ্রেডেড, এটাকে বলা হলো গিয়ে স্ক্রুড্রাইভার। এবার এটাকে ডবল বলছি কেন, এদিকে দেখুন এটা একটা স্টার দেওয়া আছে, স্টার মানে খোলার নাট বোল্ট খোলার জন্য, স্ক্রু খোলার জন্য, আর হচ্ছে গিয়ে এই দিয়ে কিন্তু ভেঙে গিয়ে ঢোকালে পরে কিন্তু মাইনাস যে থ্রেডটা আছে এরকম পাওয়া যায়। তা এটার দাম এটা এটা হলো গিয়ে মেকোটিক কোম্পানির MECHTEC, কিংবা এগুলো তাপারিয়া কোম্পানিরও পাওয়া যায়, আপনি তাপারিয়া কোম্পানি নিতে পারেন। এগুলোর দাম আমার কাছ থেকে এটা নিয়েছিল 130 টাকার মতো নিয়েছিল, কি 40 টাকার মতো নিয়েছিল, এরকম দাম। মোটামুটি আমি আইডিয়া করতে পারছি যে 400 থেকে 450 টাকার মধ্যে কিন্তু আপনার ইলেকট্রিকের এই কাজ করার যে 4টে জিনিস এগুলো কিন্তু হয়ে যাবে। এমনি আপনি ঘরোয়া পদ্ধতিতে মানে নিজে কিন্তু ঘরের কিন্তু বিভিন্ন রকম কাজ করতে পারবেন। কিন্তু এর সাথে সাথে অবশ্যই মাথায় রাখবেন যে যখনই আপনি কারেন্টে কোনো কাজ করবেন তখন সেফটিটা অবশ্যই নিয়ে রাখবেন। কেমন সেফটি? যখনই ধরুন বাড়ির কাজ, আপনি তো লোকের বাড়ির কাজ করছেন না, আপনি নিজের বাড়ির কাজ করছেন, তাতে কোনো সংকোচের কোনো ব্যাপার নেই। ডাইরেক্ট গিয়ে নিয়ে মেন সুইচটা বন্ধ করে দেবেন। দেখবেন মিটারের পাশেই একটা মেন সুইচ বলে একটা সুইচ থাকে, যেটাকে নামাতে হয়, কিংবা যদি আপনার ওটা না থাকে এমসিবি থাকে তাহলে এমসিবিটাকেও দুটো এমসিবিকে নামিয়ে ফেলবেন। এবার যখনই নামাবেন দেখবেন পুরোপুরি আপনার বাড়ির লাইন পুরো বন্ধ হয়ে গেছে। এবার আপনি নির্দ্বিধায় কিন্তু কাজ করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক খেয়াল রাখবেন যে যে তারটা যে জায়গায় ছিল ঠিক সেই তারটাকে সেই জায়গায় জুড়তে হবে, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে যেগুলো করা শুরু করেন কাজ কিন্তু আপনি শিখে যাবেন। এই যে আমি শুনি কদিন আগে আমাদের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে ফুলিয়াতে, আমাদের আশেপাশের একটা গ্রাম শহর আছে শান্তিপুর, সেখানে একটা ছেলে একটা বন্ধুর মোটর দেখতে গিয়ে, মানে মোটরটা চলছে না দেখতে গিয়ে শর্ট খেয়ে মারা গেল। তাহলে আমাদের মতো লোক হলে কিন্তু মারা যেত না, আমরা ইলেকট্রিশিয়ান, আমরা কিন্তু সেরকমভাবে কিন্তু ওরকমভাবে কাজ করবোই না। হয়তো কী হয়েছে বাড়িতে লাইন উল্টো থাকে, দেখা গেলো যে নিউট্রালে ফেজ আছে, ফেজে নিউট্রাল আসছে, লাইন সব চলছে, কিন্তু ও তখন বুঝতে পারেনি, সুইচ বন্ধ করেছে, ভাবছে হ্যাঁ সুইচ বন্ধ করলে তো ইলেকট্রিশিয়ান বলে হ্যাঁ সুইচ বন্ধ করে লাইন থাকে না, ও হাত দিয়েছে কি শর্ট খেয়ে গেছে। তাহলে তার জন্য সবথেকে ভালো সেফ অপশন, আপনি মিটারের পাশে যে মেন সুইচটা আছে সেটাকে বন্ধ করে দিন। তাহলে তো আপনার যে দুটো তার থাকে, তো আমরা জানি ফেজ নিউট্রাল দুটো তার থাকে, ওই দুটো লাইনকেই কাট করুন, তাহলে কিন্তু আপনার ওই সমস্যাটা হবে না। সে লাইন উল্টো থাকুক আর যাই থাকুক, যদি নিউট্রাল ফেজ দুটো লাইনই কাট হয় তাহলে কিন্তু এই সমস্যা হবে না। এবার এখনকার যে অনেক সময় মেন সুইচ আর যেগুলো থাকে সেগুলোতে নিউট্রালটা কমন করা থাকে, এই একটা বিপদের জায়গা থাকে। তবুও আমি বলবো যে মেন সুইচ প্লাস এমসিবি এই দুটোকে আপনার মিটারের সঙ্গে লাগান এবং নিজের ওই জিনিসটাকে সেভ করুন প্রথমে, যে আগে ইলেকট্রিশিয়ানকে দিয়ে প্রপার চেক করান যে আমি যদি মেন সুইচ বন্ধ করি তাহলে কি আমার দুটো লাইনই কাট হচ্ছে। অবশ্য বলতে গেলে হবে, কেননা যতই কমন থাকুক না কেন যখন আপনি হ্যান্ডেলটা নামাবেন মেন সুইচের তখন তো ওটা কাট হয়েই যাচ্ছে। তা সেক্ষেত্রে আমি পরিষ্কারভাবে আপনাকে 100% বলতে পারি যে আপনি যদি মেন সুইচ নামিয়ে দেন তাহলে কিন্তু আপনার কোনো রকম বিপদের কোনো সম্ভাবনা থাকবে না বাড়িতে কাজ করার সময়। তা দেখে শুনে কাজ করবেন। আমরা চাই যে খুঁটিনাটি জিনিস আপনারা নিজেরাই নিজেদের করুন, পয়সা বাঁচান, এবং পয়সা বাঁচানোর থেকে বেশি কথা হলো গিয়ে নিজেদের অনেক সময় ইন্টারেস্ট থাকে না যে আমি এই কাজটা করতে পারি। নিজের হাতে অনেকে মানুষ নিজের হাতে ঠাকুর বানায়, ঠাকুর বানিয়ে পুজো করে, এগুলো সবই প্যাশনের ব্যাপার, মানে ইন্টারেস্টের ব্যাপার, সেগুলো চাইলে আপনি করতে পারেন। আমি জাস্ট একজন ইলেকট্রিশিয়ান হয়ে আপনাদের সেফটির কথা মাথায় রেখে কিন্তু আমি বলছি। পরবর্তীতে এরকম টাইপের ভিডিও আমি আরও নিয়ে আসবো যে কীভাবে বাড়ির ছোটোখাটো খুঁটিনাটি কাজ আপনি করতে পারেন। পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখার জন্য আমার সাথে থাকুন। ধন্যবাদ, নমস্কার।